ও আজমিরগঞ্জের বন্ধুরা, যুবক লক্ষ্য করে শুনো রে বাবাজিরা আমার, আল্লাহ তাআলা জিন জাতিদেরকে পাঠাইলেন গোলামি করার জন্যে। জিন জাতি দুনিয়ার ভিতরে আসি আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করে নাই, বরং জিন জাতি দুনিয়ার ভিতরে আসিয়া আল্লাহ তাআলার সমস্ত নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জিন জাতি দুনিয়ার ভিতরে এসে বিশৃঙ্খলা আর উশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, দুনিয়াটাকে গুনার দ্বারা ভরপুর করে দিয়েছে, দুনিয়াটাকে একটা নরকের রাজ্য রূপান্তরিত করে দিয়েছে। এজন্যই মালিক জিন জাতির কবল থেকে ওই দুনিয়াকে আল্লাহ সুন্দর রাখার জন্যে, দুনিয়ার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে, দুনিয়ার পরিবেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখার জন্যে, এই জন্যে আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আরেকটা জাতি দুনিয়াতে পাঠাইলেন। দ্বিতীয় পর্যায়ে যে জাতিটাকে দুনিয়াতে পাঠাইলেন রে বন্ধু, ওই জাতিটার নাম হলো ফেরেশতা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। ওই দুনিয়ার দ্বিতীয় নম্বরের বাসিন্দা হলো নূরের তৈরি ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন তোমরা দুনিয়াতে যাও। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিলাম, তারা আমার গোলামি করে নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। তোমরা দুনিয়ার ভিতর থেকে সমতল ভূমি থেকে জিন জাতিদেরকে তোমরা তাড়ায় দাও, তারা পাহাড়ে জঙ্গলে চলে যাবে, তাদের দুনিয়ার সমতল ভূমিতে জায়গা নাই। ও ফেরেশতাগণ, তোমরা দুনিয়ার সমতল ভূমিতে যাও, আমি আল্লাহর রাজত্ব কায়েম করো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করো, আর জিন জাতিদেরকে পাহাড়ে জঙ্গলে তাড়ায় দাও। নূরের তৈরি ফেরেশতাগণ দুনিয়াতে আসলেন, আসিয়া আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে হুকুম করেছিলেন, ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করে দিয়েছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: كل معروف صدقة وإن من المعروف أن تلقى أخاك بوجه طلق أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমরা মুহাব্বতে একটু দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আজমিরিগঞ্জ মিশুক মোটরসাইকেল ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ৪৪তম বার্ষিক ইসলামিক মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সদরে ইজলাস, আমার সম্মুখপানে রয়েছেন মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে এই ইমানি নুরানি মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন। আমরা সবাই অন্তরের গভীর থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আমার বাবাজিদেরকে, মুরব্বী বন্ধুদেরকে আমি সবিনয়ভাবে অনুরোধ করে বলবো, দয়া করে আপনারা একটু সামনে এসে এদের সাথে মিলিত হয়ে যান। প্লিজ বাবাজিরা একটু সামনে আসেন, সবাই চলে আসেন, সামনে আসেন। হোক মানুষ অল্প, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, একটু সামনে আসেন বাবাজিরা, সামনে আসেন, তাহলে দেখবেন সুন্দর হবে, কথা বলতেও একটু ভালো লাগবে। আর মজলিসটা যদি এলোমেলো হয় তাহলে কথা বলতে কিন্তু ভালো লাগবে না, আপনাদের শুনতেও ভালো লাগবে না, আমাকে বলতেও ভালো লাগবে। এই জন্যে আমরা আল্লাহ তাআলার কালাম শুনব, কোরআন এবং হাদিসের আমরা আলোচনা শুনব। যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, সব কিছুর মালিক কে? সব কিছুর সৃষ্টিকর্তা কে? সব কিছু লালন পালন করেন কে? সেই মালিকের যেমন ইজ্জত, সেই মালিকের কথারও তেমন ইজ্জত, ঠিক কিনা? ঠিক না বন্ধুগণ? আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুউতিল মুলকা মান তাশা। এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছুর মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমার ওই রাজত্ব থেকে আমি কিঞ্চিত দান করি, যাকে আমার আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ছায়, তাকে আমি দেই, আর সেই রাজত্বের মালিক হইতে পারে। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর যখন চায় তার কাছ থেকে আবার রাজত্বটা ছিনিয়ে নেয়, ঠিক কিনা? ঠিক না? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, আমি ইজ্জতের মালিক, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জত করি। আমি আল্লাহ ক্ষমতায় বসাইতেও পারি, আবার ক্ষমতা থেকে আমি ছিনিয়েও নিতেও পারি। আমি আল্লাহ ইজ্জতের আসনে বসাইতেও পারি, আমি আল্লাহ বেইজ্জত করতে পারি, ঠিক কিনা? ঠিক না? ও ভাই, বাংলাদেশে এরকম নজির আছে কিনা? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন ইজ্জত, ওই মালিকের কথারও তেমন ক্ষমতা, ঠিক কিনা? ঠিক না? সেই মালিকের কালামেরও তেমন ইজ্জত, ঠিক কিনা? ঠিক না? এখানে কোরআনের কথা হবে রে বন্ধু, বিশ্ব পয়গাম্বরের কথা হবে,
বিশ্ব পয়গাম্বরের হাদিসের কথা হবে, বিশ্ব পয়গাম্বরের সুন্নতের কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব পয়গাম্বরকে কতটুকু ইজ্জত দিয়েছেন, মালিক তার হাবিবকে কতটুকু সম্মান দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে একমাত্র আল্লাহ তার নিজের নিচে যাকে ইজ্জত দান করেছেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সেই হাবিবের কথা হবে, সেই হাবিবের হাদিসের বর্ণনা হবে। আপনি আমি যদি ওই কথাগুলি যদি মনোযোগ দিয়ে না শুনি রে বাবা, আপনি আমি যদি অন্তর দিয়ে না শুনি, তাহলে কোরআনের অপমান হয়, হাদিসের অপমান হয়, ঠিক কিনা ঠিক না? এজন্যই বাবাজিরা আমার অন্তরের কান দিয়া শুনবেন, মনের কান দিয়া শুনবেন, দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। মহান আল্লাহ আপনার বসাকে কবুল করবেন, আল্লাহ আপনার আশাকে কবুল করবেন, আল্লাহ আপনার শোনাকে কবুল করবেন। হয়তোবা কাল কিয়ামতের দিন আমার মালিক এটাকে কবুল করে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় দিতে পারে, ঠিক কিনা ঠিক না? এই জন্যই বন্ধুগণ আমার, আসুন এবার আমরা মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে বানালেন, পৃথিবীটাকে যখন মালিক সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা ওই পৃথিবীটাকে সৃষ্টি করার পর পৃথিবীর ভিতরে বসবাস করার জন্যে আল্লাহ সর্বপ্রথম যে জাতিটাকে আল্লাহ নির্বাচিত করলেন, ও আজমিরগঞ্জের বাবাজিরা রে, ও যুবক বন্ধুরা একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবী তৈরি করার পর পৃথিবীর ভিতরে আল্লাহ একটা জাতি প্রেরণ করলেন, যাদেরকে সর্বপ্রথম নির্বাচিত করলেন। দুনিয়ার মধ্যে পাঠাবেন তার গোলামি করার জন্যে, দুনিয়ার মধ্যে পাঠাবেন তার ইবাদত করার জন্যে, দুনিয়ার মধ্যে পাঠাবেন তার রাজত্ব কায়েম করার জন্যে। ওই জাতিটার নাম হলো জিন জাতি। ওই জাতিকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের তৈরি জিন জাতিদেরকে বললেন, ও জিন জাতি, আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীর ভিতরে আর কোনো জাতি আমি তৈরি করি নাই, পৃথিবীর ভিতরে আমি আর কোনো প্রাণীকে পাঠাই নাই। সর্বপ্রথম তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করলাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি। তোমরা দুনিয়ার ভিতরে যাও, আমি আল্লাহর নিয়ামতগুলো, তোমরা দুনিয়ার নিয়ামতগুলো ভক্ষণ করো। আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতগুলোকে বানায় দিলাম, তোমরা আমি আল্লাহর নিয়ামত ব্যবহার করো, আর এর বিনিময়ে আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর বন্দিগিতে তোমরা দুনিয়াতে লিপ্ত হয়ে যাও। এর বিনিময়ে তোমরা আমি মালিকের জমিনে, আমি মালিকের রাজত্ব কায়েম করে দাও। ও আজমিরগঞ্জের বন্ধুরা, যুবক, লক্ষ্য করে শুনো রে বাবাজিরা আমার। আল্লাহ তাআলা জিন জাতিদেরকে পাঠাইলেন গোলামি করার জন্যে। জিন জাতি দুনিয়ার ভিতরে আসি আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দিগি করে নাই, বরংস জিন জাতি দুনিয়ার ভিতরে আসিয়া আল্লাহ তাআলার সমস্ত নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জিন জাতি দুনিয়ার ভিতরে এসে বিশৃঙ্খলা আর উশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, দুনিয়াটাকে গুনার দ্বারা ভরপুর করে দিয়েছে, দুনিয়াটাকে একটা নরকের রাজ্য রূপান্তরিত করে দিয়েছে। এজন্যই মালিক জিন জাতির কবল থেকে ওই দুনিয়াকে আল্লাহ সুন্দর রাখার জন্যে, দুনিয়ার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে, দুনিয়ার পরিবেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখার জন্যে, এই জন্যে আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আরেকটা জাতি দুনিয়াতে পাঠাইলেন। দ্বিতীয় পর্যায়ে যে জাতিটাকে দুনিয়াতে পাঠাইলেন রে বন্ধু, ওই জাতিটার নাম হলো ফেরেশতা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। ওই দুনিয়ার দ্বিতীয় নম্বরের বাসিন্দা হলো নূরের তৈরি ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ফেরেশতাদেরকে বলে দিলেন তোমরা দুনিয়াতে যাও। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিলাম, তারা আমার গোলামি করে নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। তোমরা দুনিয়ার ভিতর থেকে সমতল ভূমি থেকে জিন জাতিদেরকে তোমরা তাড়ায় দাও, তারা পাহাড়ে জঙ্গলে চলে যাবে, তাদের দুনিয়ার সমতল ভূমিতে জায়গা নাই। ও ফেরেশতাগণ, তোমরা দুনিয়ার সমতল ভূমিতে যাও, আমি আল্লাহর রাজত্ব কায়েম করো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করো, আর জিন জাতিদেরকে পাহাড়ে জঙ্গলে তাড়ায় দাও। নূরের তৈরি ফেরেশতাগণ দুনিয়াতে আসলেন, আসিয়া আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে হুকুম করেছিলেন, ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করে দিয়েছে। ও বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনো রে বাবা, আগুনের তৈরি ফেরেশতার মাধ্যমে দুনিয়াটা হয়েছিল জাহান্নামের ভাগ্যগর্ত, ঠিক কিনা ঠিক না? ঠিক ফেরেশতাদের মাধ্যমে আবার দুনিয়াটা জান্নাতের বাগান রূপান্তরিত হয়ে গেল। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দুনিয়ার কোথাও আর মারামারি কাটাকাটি নাই, কোন রাহাজানি নাই, চুরি ডাকাতি বদমাইশি নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এবার সমগ্র দুনিয়ায় শুধু আল্লাহর গোলামি আর গোলামি, সমগ্র পৃথিবীতে একমাত্র আল্লাহর আওয়াজ আর আল্লাহর আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কোথাও কোনো কিছু নাই, আল্লাহর রাজত্ব ছাড়া আর কোনো কিছু নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা মোতাবেক ফেরেশতারা যথাযথভাবে আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। মালিকের দুনিয়াতে মালিকের রাজত্ব কায়েম করে দিয়েছে, বিন্দুমাত্র ফেরেশতারা ত্রুটি করে নাই। এই জন্যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবদার জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দাবি জানালেন। বললেন, মালিক ও মাওলাই কারীম, আপনি দুনিয়াতে আগুনের তৈরি জিনজাতি পাঠিয়েছিলেন তোমার গোলামি করার জন্য, তারা তোমার গোলামি করে নাই, আমাদেরকে পাঠাইলেন তোমার গোলামি করার জন্যে। আমাদেরকে আপনি যেইভাবে নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে আপনি যেইভাবে হুকুম দিয়েছিলেন, আমরা বিন্দুমাত্র আপনার হুকুমের বিরোধিতা করি নাই, আমরা বিন্দুমাত্র ত্রুটি করি নাই, অন্যায় করি নাই। যেভাবে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আপনার গোলামিতে আমরা লিপ্ত আছি, সেইভাবে দুনিয়াতে আপনার রাজত্ব কায়েম করে দিয়েছি। এই জন্য আপনি আমাদেরকে একটা পুরস্কার প্রদান করুন, এই জন্য আপনি আমাদের একটা দাবিকে মেনে নেন, এই জন্য আপনি আমাদের একটা চাহিদা পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদের কি দাবি, তোমাদের কি দাবি বলো। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও মালিক, আপনি আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনি যত সমস্ত সৃষ্টিজীব দুনিয়াতে পাঠাবেন, কিয়ামত পর্যন্ত আপনি যত সমস্ত প্রাণী আপনি সৃষ্টি করবেন, সমস্ত প্রাণী জগতের ভিতরে, সমস্ত সৃষ্টিজীবের ভিতরে আপনি আমাদেরকে সম্মানী ঘোষণা করে দিন। ও বাবাজিরা আমার, সমস্ত প্রাণী জগতের ভিতরে, আল্লাহর সমস্ত মাখলুকাতের ভিতরে ফেরেশতাগণ চাইল সম্মানী হওয়ার জন্যে, ইজ্জতওয়ালা হওয়ার জন্যে। আমার মালিক ফেরেশতাদের এই আবদারের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি তাআলা আমরুহুর জমানায় শ্রেষ্ঠ করে পাঠাইলেন, দুনিয়ার জগতেও শ্রেষ্ঠ করে পাঠাইলেন। আপনি আমার নবীকে আল্লাহ কবরের ভিতরেও শ্রেষ্ঠ বানায় রাখছেন, আপনি আমার নবীকে আল্লাহ হাসরের মাঠেও শ্রেষ্ঠ বানায় দিবেন, আপনি আমার নবীকে আল্লাহ সর্বোপরি জান্নাতের ভিতরেও শ্রেষ্ঠ বানায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্বনন্দিত একজন কবি ছিলেন, বিশ্বনন্দিত একজন আল্লাহর ওলি ছিলেন হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি বলতেছেন, জমি কাগজ কে বন যায়, জমি কাগজ
कागज के बन जाए समुंदर हो सियाही का, जमी कागज के बन जाए समंदर हो सियाही का, खुशी से लिखने ही सीखता जो तारीफ़े मुहम्मद का, खुशी से लिखने ही सीखता जो तारीफ़े मुहम्मद का। चिल्लाए बोलें सुबहानाल्लाह। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আপনি আমার নবীকে আল্লাহ কতটুকু ইজ্জত দিয়েছেন। জমি কাগজকে বন যায়, 7 জমিনকে টুকরো টুকরো করে যদি কাগজ বানানো হয়, কি বানানো হয়? 7 জমিনকে টুকরো টুকরো করে যদি কাগজ বানানো হয়, দুনিয়ার সমস্ত নদী নালা ডুবা সাগর সবগুলার পানিকে একত্রিত করিয়া যদি কালি বানানো হয়, সমুন্দর হো সিয়াহি কা, সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, জমিন হবে কাগজ। দুনিয়ার 2 ভাগ জল না 3 ভাগ জল, হ্যাঁ 3 ভাগ জল 1 ভাগ স্থল, দুনিয়ার সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, खुशी से लिखने ही सीखता, खुशी से लिखने ही सीखता जो तारीफ़े मुहम्मद का। দুনিয়ার মানুষগুলো যদি আপনি আমার নবীর যদি ইজ্জতগুলা লিখতে থাকে, আপনি আমার মর্যাদা যদি লিখতে, আপনি আমার নবীর মর্যাদা যদি লিখতে থাকে, আপনি আমার নবী জিগর গুশায় আমেনা খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের জীবনী যদি লিখতে শুরু করে, একদিন দেখবেন হঠাৎ করে আর 7 জমিন দ্বারা বানানো কাগজগুলা শেষ হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানিগুলা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমার নবীর ইজ্জত, প্রশংসা, সম্মান কখনো শেষ করা সম্ভব হবে না। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি লিখতে পারবেন কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হায়াত আদম থেকে কিয়ামত পর্যন্ত দেওয়া হোক, কিন্তু লিখতে পারবে লিখতে লিখতে মানুষগুলা একদিন বিদায় হয়ে যাবে, কিন্তু আপনি আমার নবীর ইজ্জত বর্ণনা করে কখনো মানুষের পক্ষে করা সম্ভব হবে না। এজন্যই কবি বলেন, হর ইবতে দাসে পাইলে, হর ইবতে দাসে পাইলে হর इंतहा के बाद ज़ाते मुहम्मद बुलंद है, ज़ाते मुहम्मद बुलंद है, ज़ाते खुदा के बाद। নবীর ইজ্জত এতটুকুই, সবার উপরে একমাত্র আল্লাহর পরে। সীমানা এটাই। সীমানা কি? একটাই। নবীর ইজ্জতের সীমানা কতটুকু? একটাই, সবার উপরে একমাত্র আল্লাহর পরে, এর ভিতরে আর কেউ নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বর শুধু দুনিয়ার ভিতরে ইজ্জতওয়ালা ছিলেন না। আমি বলেছিলাম নবীজি কবরের মধ্যে ইজ্জতওয়ালা। নবী কবরের ভিতরে কেমন ইজ্জতওয়ালা রে বন্ধু শোনেন। আল্লামা শরফুদ্দীন বসরি কসিদায়ে বুরদার মধ্যে বলেন, আমার নবীকে আল্লাহ কবর কতটুকু সম্মান দিয়েছেন। আল্লামা শরফুদ্দীন বসরি বলেন, ও দুনিয়ার মানুষগুলো শুনো, আমি নবীর ইজ্জতের ব্যাপারে বলতে পারবো না, নবীর সম্মানের ব্যাপারে আমি বলতে পারবো না, তবে নবী মদিনার যে মাটির ভিতরে শুয়ে আছেন, নবীর শরীর মুবারকটা যে মাটির ধরে আছে, ওই মাটিটার ইজ্জত কতটুকু আমি বলতে পারবো। আল্লামা শরফুদ্দীন বসরি বলেন, নবীজির শরীর মুবারকের মধ্যে মদিনার যে মাটিগুলা নবীর শরীরকে ধরে রাখছে,
ওই মাটির ইজ্জত আল্লাহর কাছে দুনিয়ার শুধু মসজিদ থেকে দাম নাই, দুনিয়ার কাবাগর থেকে দাম নাই। আল্লাহু আকবার। নবীর শরীরের ওই মাটিগুলা আল্লাহর আরশের চেয়েও দামি। সুবহানাল্লাহ। ও ভাই দুস্থ বুজুর্গ, আবার চিন্তা করেন, নবীর ইজ্জতের মাটির যদি আল্লাহর আরশের চেয়ে দাম হয়, তাহলে নবীর ইজ্জতটা কতটুকু হইতে পারে চিন্তা করেন। ভাইর আমার, নবী শুধু কবরের মধ্যেও দামি না, নবীজি হাসরের মাঠেও দামি। হাসরের মাঠে নবীর ইজ্জত কতটুকু হইবে। ভাইর আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে লেখেন দুনিয়াটা কিয়ামত হওয়ার পর আবার যখন আল্লাহ আবার হাসরের মাঠ কায়েম করবেন, সর্বপ্রথম আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে জীবিত করবেন। জিব্রাইল ফেরেশতাকে জীবিত করে বলবেন, ও জিব্রাইল, তুমি আবার মদিনায় যাও, আমার বন্ধুকে তুমি রওজা মুবারক থেকে নিয়ে আসো। জিব্রাইল মদিনায় যাবে, বিশ্ব পয়গম্বরকে সর্বপ্রথম নবীজির রওজা মুবারক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উঠায় আনবেন। জিব্রাইল বিশ্ব পয়গম্বরকে মদিনায় গিয়ে নবীকে জাগ্রত করবেন। নবীকে জাগ্রত করার সাথে সাথে নবী বলবেন, ও জিব্রাইল, দেখতেছি তুমি শুধু একাই আসতেছ, তোমার সাথে তো আর কাউকে আমি দেখতেছি না। ও জিব্রাইল, কি হইল রে জিব্রাইল, আমার উম্মতগুলো কোথায়? ও জিব্রাইল, আমার উম্মত কেন আমি দেখতেছি না? তুমি একাই কেন আমার কাছে আসলে? আমার উম্মত গুলোকে কেন নিয়ে আসলে না রে জিব্রাইল? জলদি করে বলো আমার উম্মতের অবস্থা কি? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম নবীকে জিতা করার পর, জীবিত করার পর নবী সর্বপ্রথম এই কথাটা বলবেন, ও জিব্রাইল, আমার উম্মতগুলো কোথায় রে জিব্রাইল? জলদি করে আমাকে আমার উম্মতের খবর দাও। জিব্রাইল সাথে সাথে বলবে, খোদার কসম করে বলতেছি রে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকেই জিতা করেছেন, আর কোনো নবী রাসূলকেও জিতা করা হয় নাই। চলেন আপনি আমার সাথে মাকামে মাহমুদে চলেন। বিশ্ব পয়গম্বরকে মাকামে মাহমুদে নিয়ে আসবে। নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার দোস্ত, আপনি মাকামে মাহমুদে আসন গ্রহণ করুন, আপনি মাকামে মাহমুদের চেয়ারে আপনি বসুন। নবী ডাক দিয়া বলবে, মালিক রে, ও মালিক, না না, আমি মাকামে মাহমুদের আসনে বসতে পারি না, আমি মাকামে মাহমুদের চেয়ার আমি গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। আমি যদি মাকামে মাহমুদের আসনে যদি বসে থাকি, কে দৌড়িয়া যাইবে হাউজে কাউসারের দিকে? কে আমার গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবে? কে দৌড়াই যাবে ফুলসিরাতে আমার উম্মতগুলোকে? কে ফুলসিরাতের পুল পার করে দিবে? কে দৌড়াই যাবে জাহান্নামে আমার জাহান্নামী উম্মতগুলোকে জাহান্নামে মুক্তি দিয়া নিয়ে আসবে? ও মালিক, আমি ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদের চেয়ার গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমি আসনে বসব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতে না যাবে। ও ভাই দুস্থ বুজুর্গ, আপনি কোন নবীর উম্মত হইছেন একটু চিন্তা করুন। সেই পয়গম্বরের উম্মত হইয়া আপনার কলিজার ভিতরে সেই নবীর দরদ আপনার নাই, সেই নবীর ভালোবাসা আপনার কলিজার ভিতরে নাই। আপনি এখনো যুবক, দাড়িটা কেমন করে কাটেন? ও যুবক, তুমি কি চিন্তা করো? তুমি কি টেনশন করো রে যুবক? তোমার জন্য যে পয়গম্বর এখনো মদিনায় বসে বসে কাঁদতেছে, আর সেই পয়গম্বরের দরদ তোমার কলিজায় না, সেই পয়গম্বরের কথা তোমার স্মরণ হয় না,
সেই নবীর কষ্টের কথাগুলো তোমার মনে হয় না? ও ভাই দুস্থ বুজুর্গ, এখনো সময় আছে, একটু বুঝেন। সেই নবীর দরদে দরিদি হয়ে যান, সেই নবীর সুন্নাতগুলোকে আঁকড়ে ধরেন, সেই নবীর আনেওয়ালার দিনকে একটু মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আপনার ইজ্জত বাড়ায় দিবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবেন। ও ভাই দুস্থ বুজুর্গ, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে শুধু আল্লাহ কবরে ইজ্জত দেন নাই, শুধু জমিনের ভিতরে ইজ্জত দেন নাই, আল্লাহ হাসরের মাঠেও ইজ্জত দিলেন। কেমন করা দিলেন শুনেন। হাসরের মাঠে থাকতে থাকতে হাসরবাসী এক সময় অস্থির হইয়া পড়বে, অস্থির হইয়া বলবে, আর হাসরের মাঠে অবস্থান করা আমাদের সহ্য হইতেছে না, আল্লাহকে বলো আমাদের বিচার কইরা হয়তো আমাদেরকে জাহান্নামে দেখ নতুবা জান্নাতে দেখ, কিন্তু হাসরের মাঠে আমরা আর থাকতে চাই না। এবার চিন্তা করুন, একটা মানুষ কতটুকু অসহ্য হইলে বলতে পারে আমাকে জাহান্নামে দেখ বাধা নাই, অথবা জান্নাতে দেখ তাও বাধা নাই, কিন্তু হাসরের মাঠে আর থাকতে চাই না। ও যুবক চিন্তা করে আবার হাসরের মাঠটা কতটুকু কঠিন হবে রে যুবক, একটু চিন্তা করো হাসরের মাঠটা কতটুকু কঠিন হবে। আল্লাহু আকবার। হাসরবাসী মিলিত হইয়া একটা দৌড় দিবে আদম পয়গম্বরের কাছে গিয়ে, যায় বলবে, ও আদম পয়গম্বর, আপনি তো আবুল বাশার, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আপনি তো হইল আদামু সফিউল্লাহ, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আদি পিতা। আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরবাসীর বিচার কার্য শুরু করে দেয়। আদম বলবে, না না, আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো চলে যাবে নূহ পয়গম্বরের, শেষ করে দেবে, মানুষগুলো দৌড়ে যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বরও বলবে আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো চলে যাবে মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বরও বলবে আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো আবার চলে যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরও বলবে আমার পক্ষে সম্ভব না। এক এক করে সমস্ত নবীগণের কাছে, সমস্ত রাসূলগণের কাছে হাসরবাসী যাবে, সমস্ত নবী রাসূলগণ ফিরায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো সুপারিশ করবেন না। শেষ পর্যন্ত ঈসা পয়গম্বরের কাছে যাবেন। যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, আমার পক্ষেও সম্ভব না। আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি ঈসার নাই। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও মাকামে মাহমুদের ভিতরে। মাকামে মাহমুদে গিয়া দেখবে রাহমাতাল লিল আলামিন আছে, এখানে তোমরা একটা ব্যবস্থা হয়েই যাবে। সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া মাকামে মাহমুদের মধ্যে যাবে। ইয়া বিশ্ব পয়গম্বরকে কথা বলার পর বিশ্ব পয়গম্বর সাথে সাথে সজিদায় পড়ে কান্না শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দোস্ত, ও দোস্ত, আপনি মাথাটা উঠান, আপনি কাঁদবেন, আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। আপনি চান, আমি আল্লাহর কাছে কি চান? আমি আল্লাহ আপনার সব আবদারগুলো কবুল করে নিব। এই সময় বিশ্ব পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে সুপারিশ করার অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পর সাথে সাথে বিশ্ব পয়গম্বর আল্লাহর কাছে চাইবেন, মালিক, হাসরবাসী অসহ্য হয়ে গেছে, আপনি এবার বিচার কার্য শুরু করে দেন। সর্বপ্রথমে আল্লাহ বিশ্ব পয়গম্বরের সুপারিশে হাসরবাসীর বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে থাকি তো অনেক বলতে হবে, সময় শেষ, হুজুর চলে আসছে। আর আমার একটা অভ্যাস হলো, বক্তা আরেকজন চলে আসলে আমি আর বয়ান করি না। যাই হোক, মানুষকে আল্লাহ দুইটা গুণ দিয়া বানাইছেন। একটা গুণ হইল মানুষ হইল সম্মানী, 2 নম্বর গুণ হইল মানুষ হইল শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী। আল্লাহ তাআলা যদি কোনো সময় যদি তৌফিক দেন আর সুযোগ দেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।